হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তো ভালো আছি, তোমাদের ভালোবাসাতে वेलकम बैक टू माय कॉफ़ी और पायली। मेरा फेसबुक जो पेज है, अभी जो जो फॉलो नहीं किया है वो फॉलो कर दीजिए। और ये कॉफ़ी मैं पियाली लोटस जो जो फॉलो नहीं किया है वो फॉलो कर दीजिए। वेलकम बैक टू माय चैनल, स्वागत है माय फैमिलीते। तो এই যে প্রেসার কুকারে সিটি বসিয়েছি, তার কারণ হচ্ছে আজকে রান্না করবো, ডিমের তরকারি করব। আর রুটিটা আমি কিনে নিয়ে আসি, সেটা তো তোমরা এতদিনে জেনে গিয়েছো আমার ভিডিও দেখতে দেখতে। যে মহিলা রুটি কবু করেনি, ইয়ে মহিলা কী বলে, অলস মহিলা না, আমি অলস না। আমি যে 1 কেজি আটা আনলে আমার একদিনও থাকে না, টিকে না, পুটুস নষ্ট করে দেয়। সেই জন্য আমরা আটা আনাই ঘরতে বন্ধ করে দিয়েছি। পুটুসের অত্যাচারে, বুঝতে পেরেছি, ওই জন্যে নাহলে কোনো অসুবিধা নেই। তো যাই হোক, অনেকদিন তোমাদের সাথে আমি চা খাওয়া ভিডিও শেয়ার করিনি। আজকে তোমাদের সাথে আমি সন্ধ্যাবেলা ইভিনিং টি খাওয়া ভিডিওটা শেয়ার করছি। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর শুধু চা খাওয়া ভিডিও শেয়ার করছি না, আবার রান্নাবান্না অনেক কিছু আছে ব্লগে, এক্সক্লুসিভ রান্না আছে আজ একটা, যে রেসিপিটা দেখলে তোমরা অনেকেই মানে করবে, আর করে রেসিপিটা খেয়ে দেখবে দারুণ মজা হয়। তো সেটা তোমার সাথে আমি শেয়ার করেছি, রেসিপিটা করেছি। সেটা ওয়াচ করতে গেলে তো তোমাদেরকে ফুল ভিডিও ওয়াচ করতে হবে, আর তোমরা তো ফুল ভিডিও ওয়াচ করো না, তাহলে তোমরা তো রেসিপিটা দেখতে পাবে না। দারুণ একটা রেসিপি শেয়ার করেছি, দারুণ। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু রান্নার রেসিপি শেয়ার করি না, কিন্তু আমি যেগুলো করি আমাকে ইউনিক লেগেছে, তার জন্য আমি তোমাদেরকে বললাম যে আমি একটা দারুণ শেয়ার করেছি। তো ওই যে ইউনিক রেসিপিটা, সেটা দেখতে গেলে তোমাদেরকে পুরো ভিডিওটা ওয়াচ করতে হবে। আর বলো তোমরা সবাই কেমন আছো, তোমাদের তো খোঁজ খবর নেওয়া জানে। আর আমাকে অনেকে কমেন্ট করো যে আমি মেদিনীপুরিয়া না উড়িয়া। না, আমি মেদিনীপুরিয়া মোটেও না, আমি উড়িয়াও না। আমরা এখানে বসবাস করি, সেই হিসেবে কিন্তু আমরা উৎকল ব্রাহ্মণবাড়ি। তো অ্যাকচুয়াল উড়িয়াই বলা চলে, সেটা বলতে পারো, কিন্তু মেদিনীপুরিয়া না মোটেও। তো যাই হোক, সেই সব কারণে আজ তোমাদেরকে ইন্ট্রোর মধ্যে এটা বলে দিলাম। আর তোমরা সবাই আমার এক্সক্লুসিভ যেমন শাড়ি পরা ভিডিও দেখতে ভালোবাসো, আর যারা এক্সক্লুসিভ কিছু দেখতে ভালোবাসো, তারা আমার চ্যানেলটা ইনস্টাগ্রামে আমার সাবস্ক্রাইব, যারা না করেছো এখনো তারা সাবস্ক্রাইব করে দেবে। ইউটিউব লোটাস যারা সাবস্ক্রাইব না করেছো তারা সাবস্ক্রাইব করে দেবে। আর ইউটিউবে ইনস্টাগ্রামে সাবস্ক্রাইব একটা চ্যানেল আছে, ওই চ্যানেলটাতে এক্সট্রা ভিডিও দেওয়া হয়, সেটা তোমরা দেখতে পারো, সাবস্ক্রাইব করতে পারো। তো যাই হোক, এখন ভিডিও করতে তো সময় পাইনি সেরকম, তো তার জন্যে করা হয়নি। তো চলো তোমাদের সাথে চাটা গরম করে নিলাম, এরপরে চাটা খাই তোমাদের সাথে। অনেকদিন তোমাদের সাথে চা খাওয়া হয়নি, চা খাওয়ার ভিডিওই শেয়ার করা হয়নি তোমাদের সাথে, দীর্ঘদিন ধরে ভিডিওই শেয়ার করা হচ্ছে না। তো এই যে চাটা নিয়ে চলে এসেছি, আর এবার আমি চাটা খাই। আর তোমরা ততক্ষণে দেখতে থাকো আমি কি নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। চলো। আমি সর্ষে দিয়ে রান্না করবো, অনেকদিন থেকে মনে যাচ্ছে সজনাটা সর্ষে দিয়ে খাই। এই যে পেঁয়াজটা আর পালগুলোকে তেল ভুটটা ভেজে নিয়েছি, ভেজে নিয়ে পরে তারপরে সজনাটা আর আলু দিয়ে দিয়েছি। আলুগুলো লম্বা লম্বা সরু সরু করে কেটেছি, সজনাটা সরু সরু করে কেটেছি। এরপরে এটাকে নুন হলুদ দিয়ে তারপরে একটু ভাজা ভাজা হলে তারপরে টমেটো দিয়ে সর্ষে বাটা দিয়ে করবো ওটা। আর এদিকে চিংড়ি মাছ ছাড়াচ্ছি আমার জন্য আর আমার হাজব্যান্ডের জন্য করবো। হাজব্যান্ডের যদিও অপছন্দ চিংড়ি মাছ, অ্যালার্জি, আমারও অ্যালার্জি তাও। তো এই যে চিংড়ি মাছটা ছাড়িয়েছি, তারপরে এতে লাউ পাতা আলু ছেঁচেছি। লাউ পাতাটা আর আলুটা একদম সিলে ছেঁচা করেছি যাকে বলে। আর এটাতে নুন হলুদ মাখিয়ে রেখেছি চিংড়ি মাছটাতে, কাঁচা লঙ্কা কেটে রেখেছি, আর বেসন নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি। তো সব কিছু দিয়ে আগে ভালো করে এটা মেখে নেব। তো চিংড়ি মাছের এই রেসিপিটা আমার খুব ভালো লাগে খেতে। আর তবে এটা কেউ যদি ভেজে দেয়, আমি ভাত খাচ্ছি, কেউ ভেজে দিলে বেশি ভালো লাগে। আবার নিজে ভেজে নিয়ে খেতে বসা আর ভালো লাগে না নিজে নিয়ে খেতে, কিন্তু কী করবে বন্ধুরা, কিছু করার নেই। তো এই যে ইয়েটা করছি, এটা মাখামাখি করছি, মাখামাখি করে ভাজাভাজি যে কদ্দূর হবে, আমার পুটুর যে কদ্দূর আমাকে ভাজতে এটা দেবে
আমি সেটাই বুঝতে পারছি না। এই তো এখন তো বাবাকে খাবার দিচ্ছে, ভাত দিল, ডাল দিল, তরকারি দিল, এরপরে মা বলছে মা কখন হচ্ছে ভাজাটা, তার মানে এটার উপরে ও ওস্তাজি মারবে আর কি। তার জন্য এটা যে কী হবে লাস্টে বন্ধুরা জানো তো 500 তেল আজ একটা এনেছিলাম, সেই তেলটা সব কড়াতে ঢেলে দিয়েছে, এই চিংড়ির তেলটার সাথে। এবার ওই তেলটা আমাদের রান্না করা চলবে, কিন্তু ওর তো এই চিংড়ির তেলটার সাথে মিক্সড আছে, ওদের চিংড়ি মাছ দিই না, তো সেই কারণে দিব না। তো পুটুসকে আমি যেটা দিই না সেটা কিন্তু পুটুসের একটা খুব ভালো গুণ, পুটুস জিনিসটা খুঁজেও না খেতে, জানে যে মা যেটা দেয় না সেটা মা দিবেও না, আর ও খায়ও না, তো সেই জন্যে ওটা একটু ভালো। তো এই যে চলো মাখা চাকা হয়ে গেছে, এরপরে এটা বড়া ভাজা চলবে। এই যে বড়া দিচ্ছি, ফুল রেসিপিটা তো শেয়ার করতে পারছি না বন্ধুরা, তার কারণ হচ্ছে পুরুষ চলে এসছে রান্নাঘরে, আমাকে বেশ ছেড়ে দিতে হবে রান্নাবাটি, পুটুসই করবে। বড়াগুলো খেতে দারুণ হয়েছিল, যারা হলো না ট্রাই করে তো করে দেখবে। দেখো বড়াটা দারুণ হয়েছে। ভাত নিয়েছি, পান্তা ভাত, কালকে ভাতগুলো অনেক ছিল, অত তরকারি দেওয়া যায় না, জিনিসও প্রচুর দাম। এই যে দোকানে আরও ভাজি, ওর বাবাকে তিনখানা দিলাম, আমি তিনখানা। তো চিংড়ি মাছের বড়া খেয়ে আবার গলাটা খড়খড় করছে, তারপর হচ্ছে আমার মনে হচ্ছে চিংড়ি মাছ আমারও অ্যালার্জি আছে। তারপর পুটুস কিনে বিকালবেলা পার্কে গিয়েছিলাম, এই দেখো পুটুস দল ভালো করে সেই মজা, ডেলি ওই পার্কে যায়, ডেলি ওর বাবার সাথে পার্কে যায়, পার্কে খেলবেই পুটুস, খেলাধুলায় প্রচুর মজা, আমরা খেলতেও দিই। তারপর বাচ্চাকে না খেলতে দিলে তো হবে না, আমি নিজে অনেকটাই বিরতি নিয়ে নিয়েছি, বন্ধু বান্ধব সব কিছু এখন পুটুসের সাথে বেশি থাকতে হয়। তো চলো আজকে ভিডিও শেষ।